السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. وقال عز من قائل: إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. وقال عز من قائل: قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد، ومن جور الأديان إلى عدل الإسلام، ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। ষষ্ঠতম 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, স্থান কীর্তিপুর হাই স্কুল মাঠ। অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আমার সম্মুখে সমবেত সম্মানিত বিরাদরানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অনন্ত অসীম গুণগান করছি, যিনি বৃষ্টি ভেজা এই পরিবেশে আমাদেরকে এই পৃথিবীর একমাত্র শান্তির স্থান, পৃথিবীর বুকে একমাত্র জান্নাত অর্থাৎ ইলমে দ্বীনের মজলিস, আল্লাহকে নিয়ে আলোচনা করার সমাবেশ, এই সমাবেশগুলোতে আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেছেন আসার জন্য, যারাই যেখানে জাতীয় সমাবেশে যোগদান করে তারা পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান মানুষদের মধ্যে অন্যতম। আসলে এগুলি দুনিয়ার জান্নাত। গান বাজনার সমাবেশগুলি দুনিয়ার জাহান্নাম। ওই জাহান্নামে যে ঢুকবে, আখিরাতের জাহান্নামেও তাকে ঢুকতে হবে। আর কোরআনের মজলিস, আল্লাহর আলোচনার মজলিস, এগুলি দুনিয়ার জান্নাত। আল্লাহ নবী বলেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করবে তখন সে বাগানের কিছু ফল খেয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান পৃথিবীতে কোনগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাজালিসুজ যিকর, হেলাকুজ যিকর, জিকির, আল্লাহর স্মরণের, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জনের, কোরআন তাফসীরের অনুষ্ঠানগুলো, এই মজলিসগুলো দুনিয়ার জান্নাত। সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই ব্যক্তিদের জন্যই রয়েছে দুটো জান্নাত যারা তাদের রবের সম্মুখে দাঁড়ানোকে ভয় পায়। হিসাব নিকাশের জন্য একদিন দণ্ডায়মান হতে হবে, এই বিষয়টি যারা ভয় পায় তাদের জন্যই রয়েছে দুটো জান্নাত, একটি দুনিয়াতে আর একটি আখিরাতে। দুনিয়ার জান্নাত হলো এই অনুষ্ঠানগুলো, আর আখিরাতের জান্নাত হলো 7 আসমানের উপরে, যেখানে চিরস্থায়ীভাবে জান্নাতীরা বসবাস করবে। সম্মানিত ভাইগণ, দুনিয়ার জীবনটি ক্ষণস্থায়ী জীবন, 1 ঘন্টার জীবন। 60-70 বছরের হায়াতকে যখন হাজার হাজার কোটি, হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন অনন্তকালের সাথে কেউ অঙ্ক কষে তুলনা করবে, তখন দুনিয়ার 60-70 বছরের হায়াত 1 মুহূর্ত, 1 ঘন্টা ছাড়া আর কিছুই নয়। এর কোনো মূল্য নেই। দুনিয়ার অধিবাসীরা কিয়ামতের দিন কি বলবে? আপনারা আমরা সবাই, বিশেষ করে যারা পরকাল অস্বীকার করেছে, কিয়ামতের দিন দুনিয়ার জীবন সম্পর্কে কি উক্তি করবে, তাদের সেই উক্তি সূরা আর রোমে আল্লাহ কোট করেছেন, বর্ণনা করেছেন। তারা বলবে, وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يُقْسِمُ الْمُجْرِمُونَ مَا لَبِثُوا غَيْرَ سَاعَةٍ
কাযালিকা কানু ইউফাকুন। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন ক্রিমিনাল অপরাধী পাপিষ্ঠরা বলবে কসম করে, মা লাবিসু, পৃথিবীতে তারা অবস্থান করেনি গায়রা সাআহ, 1 ঘন্টা ছাড়া এর চেয়ে বেশি কিছু। 1টা ঘন্টা পৃথিবীতে বেঁচে ছিল। 1টা ঘন্টা মহাকালের তুলনায় এটা 1 ঘন্টাই। কিন্তু এই 1 ঘন্টার জীবনের যদি মানুষ 1 ঘন্টার জীবনে পুণ্য কর্ম নেক আমল করে যায়, অনন্ত অনন্ত অসীম অনিশেষ কাল সে এর ফল ভোগ করবে, সুফল ভোগ করবে। আর এই 1 ঘন্টার জীবনকে যদি ভুল পথে, আল্লাহর নিয়মের বাইরে, কোরআন সুন্নাহর নিয়ম নীতির বাইরে নিয়ে যায়, এমন এক জাহান্নামে পড়বে যেখান থেকে আর কোনো দিন মুক্তি পাবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দুনিয়ার 1 ঘন্টার জীবন, পথিক জীবন, মুসাফির জীবন, জার্নির জীবন, সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। সবাই মুসাফির, পারের ঘাটের মুসাফির, রেলওয়ে স্টেশনের মুসাফির, বাস স্ট্যান্ডের মুসাফির, বিমানবন্দরের মুসাফির। ওরা যেমন মুসাফির, তার চেয়ে বড় মুসাফির আমরা সবাই। 2টো অদৃশ্য পায়ে হেঁটে কবরের দিকে যাচ্ছি, 2টো অদৃশ্য পায়ে হেঁটে আখিরাতের দিকে প্রতি সেকেন্ডে যাচ্ছি। সেই অদৃশ্য পা দুটি হলো শ্বাস প্রশ্বাস। দুনিয়ার হাট বাজারে হাড্ডি আর চামড়া গোস্ত দিয়ে বানানো পা দিয়ে হাঁটি, হেঁটে হেঁটে রাস্তা পার হই। আর দুনিয়ার জিন্দেগির এই সময় পর্ব পেরিয়ে আখিরাতের জিন্দেগির দিকে চলে যাচ্ছে অন্য 2টা পা দিয়ে। সে 2টা রক্ত মাংসের গড়া নয়, নিঃশ্বাস আর প্রশ্বাস। এই জন্য আলাদা 2টো পা, হেঁটে হেঁটে একটা নিঃশ্বাস ফেলছি, একটা কদম দিলাম, আর একটা নিঃশ্বাস নিলাম, আর একটা পা তুললাম। কোথায় যাচ্ছি? কবরের দিকে। فَإِذَا حَمَلْتَ إِلَى الْقُبُورِ جَنَازَةً فَاعْلَمْ أَنَّكَ بَعْدَهَا مَحْمُولٌ। কবরের দিকে যখন কোনো জানাজা নিয়ে তুমি রওনা হয়েছো, তখন কি ভাবছো? কি ভাবা উচিত? ভাবা উচিত যে এমনি ভাবেই একদিন আমাকে ওই জানাজায় এই খাটে ছড়িয়ে ওই কবরে পুঁতে ফেলা হবে। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ সেই যে প্রতিদিন প্রতি মুহূর্তে মৃত্যুকে কল্পনা করে সে অনুসারে জীবনকে চালায়। আমাকে মরতে হবে, মরার পরে প্রতিটি নজরের হিসাব দিতে হবে, মরার পরে প্রতিটি শ্রবণের হিসাব দিতে হবে, প্রতিটি পদক্ষেপের হিসাব দিতে হবে, প্রতিটি ব্যয়ের হিসাব দিতে হবে। যৌবন কোন পথে ব্যয় করলাম হিসাব দিতে হবে, জীবন কোন পথে শেষ করলাম হিসাব দিতে হবে, সম্পদ কোন পথে উপার্জন করলাম হিসাব দিতে হবে, কোন পথে ব্যয় করলাম হিসাব দিতে হবে, কি জানলাম আর কি আমল করলাম হিসাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বর্তমান যুগের মানুষেরা মৃত্যুর কথা ভুলে গেছে। মৃত্যুর স্মরণ সমাজ থেকে উঠে গেছে। অথচ এই যুগের মানুষদের উচিত ছিল বেশি বেশি মরণকে স্মরণ করা। এই যুগের মানুষ যত মারা যায়, যত ঘন মারা যায়,
প্রতিদিন মারা যায়। আগের যুগের মানুষ এত বেশি মারা যেত না। পিতা আদম থেকে নূহ আলাইহিস সালাম বা ওই সময় পর্যন্ত 1000-1500 বছরে একজন মারা যেত। হায়াত বিশাল ছিল। একটা মৃত্যুর ঘটনা ঘটতে 1000 বছর চলে যেত। 1000-1500 বছর পর্বে মানুষ শুনতে পেত যে একটা লোক মারা গেছে। এক মায়ের সন্তান 500 বছর বয়সে মারা গেল। মা কাঁদছে যে আমার শিশুটা এত অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল, দুনিয়ার কোনো সুখ ভোগ করে যেতে পারলো না। একজন পণ্ডিত সেই মাকে প্রশ্ন করলেন, তোমার শিশুর বয়স কত ছিল? বললেন 500 বছর। 500 বছরের শিশু আগের যুগে। তখন ওই পণ্ডিত ওই মাকে বললেন, তোমার শিশু 500 বছর হায়াত পেয়েছে, তুমি শিশু বলে কাঁদছো, কিন্তু এক যুগ যে আসবে মাত্র 60-70 বছর হায়াত পাবে, তারা কেউ মারা গেলে কি বলবে? ওই মা শুনে বললেন, তাই নাকি? 60-70 বছর মাত্র হায়াত পাবে? যদি আল্লাহ আমাকে সেই হায়াতটা দান করত, 60-70 বছরের হায়াত, লাআজআলান্নাহা সাজদাতান ওয়াহিদা, তাহলে 60-70 বছর এক সেজদায় আমি কাটিয়ে দিতাম। প্রিয় ভাইয়েরা, মৃত্যুর স্মরণ ছাড়া পৃথিবীতে কেউ ভালো হওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যুই হলো প্রধান বক্তা, প্রধান ওয়াইজ। কাফা বিল মাউতি ওয়াইজা, আল্লাহ নবী বলেন, ওয়াইজ হিসাবে, বক্তা হিসাবে মৃত্যুই যথেষ্ট। মৃত্যুর মধ্যে এমন ওয়াজ আছে, এই ওয়াজে তাসির করবে না, এই ওয়াজে হেদায়েত হবে না, এমন মানুষ পৃথিবীতে জন্ম হয়নি। মৃত্যুর সামনে ফেরাউন পর্যন্ত হেদায়েত হয়ে গিয়েছিল, কিন্তু সে হেদায়েতে কাজ হলো না। ফেরাউনকে যখন মৃত্যু গ্রাস করলো, যে ফেরাউনকে মূসা আলাইহিস সালাম আজীবন বুঝিয়ে কিছুই বুঝাতে পারলেন না, মৃত্যু 1 সেকেন্ডে ফেরাউনকে হেদায়েত করে ফেলল। মৃত্যুর কি ক্ষমতা! মৃত্যু হলো এক সত্য জগতের রাজ তোরণ, প্রধান গেট। এই গেট দেখলেই দুনিয়ার সব মোহ, সব পাগলামো, সব ভোগবাদিতা, সব মজা লুটার অন্বেষা, দুনিয়ার মোহ সেকেন্ডে সব বিদায় হয়ে যায়। মানুষ মৌতকে সামনে পেলে হেদায়েত পায়, আর মৌতের কোনো লক্ষণ ফুটে উঠলেও, যেহেতু মৌতের লক্ষণ, তখন থেকে হেদায়েত শুরু হয়। এই জন্য কাফা বিল মাউতি ওয়াইজা, ওয়াইজ হিসেবে মৌত যথেষ্ট। পৃথিবীতে একগুলো মানুষ আছে বোকা, এগুলো অতীত নিয়ে বাস করে। অতীতে আমি এই ছিলাম, আমার বাবা এই ছিল, আমার বংশ জমিদার ছিল বা রাজা ছিল, আমাদের এত 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 সম্পদ ছিল। এগুলো বেকুব, নির্বোধ, অতীত নিয়ে বাস করে। 2 নম্বর লোক হলো কমাক্কল, অল্প বুদ্ধির মানুষ। এগুলি বর্তমান নিয়ে বাস করে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এরা নগদের বান্দা, অল্প বুদ্ধি। আমাদের বর্তমান বিশ্বটা নগদের বিশ্ব, আধুনিক বিশ্ব, আপ টু ডেট বিশ্ব। এখন যা হাতে পাচ্ছি, যা দেখছি, বাস এটার উপরে। চাকুরি আছে, বেতন আছে, ব্যবসা আছে, প্রফিট আছে, জমিন আছে, ধান আছে, ফসল আছে,
বাগান আছে, ফলমূল আছে, বাহ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এক ব্যক্তি কয়েক কোটি টাকা উপার্জন করে বসে বসে গৌরব করছে যে আমি বেশ কিছুদিন বাঁচব, আর বাঁচলে কি খাবো সে আয়োজনও করে ফেলেছি। তার বন্ধুরা বলল, কেন বেশ কিছুদিন বাঁচবে বলে আশা করছো? বললো যে আমি খুব রসিক মানুষ, হাসি খুশি থাকি। যারা হাসি খুশি থাকে, সদা হাস্য উজ্জ্বল, এদের মৃত্যু বিলম্বে আসে। 2 নম্বর, দেহে কোনো রোগ ব্যাধিও নাই। 3 নম্বর, কোনো টেনশনও নাই, কারণ ব্যাংক ব্যালেন্স বেশ ভালোই জুগিয়েছে। আগের দিন শনিবারে এই আশাবাদ ব্যক্ত করলো, পরের দিন শনিবারে সে মাটির নিচে। প্রিয় ভাইরা, মুসলিম উম্মার, বর্তমান মুসলিম উম্মার ক্যান্সার হলো 2টা। তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, এই উম্মতটাকে শেষ করে দেবে, বরবাদ করে দেবে। খায়রে উম্মত, এই উম্মত ছিল শ্রেষ্ঠতম উম্মত। এখনকার মুসলিমরা শ্রেষ্ঠ উম্মত নয়, এখনকার কাজী ইব্রাহিমরা শ্রেষ্ঠ উম্মতের সদস্য নয়। এখন আমরা যারা আছি নরমাল উম্মত, সাধারণ পাবলিক। শ্রেষ্ঠ উম্মত ছিলেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, বা 1000 বছর পর্যন্ত মুসলিমরা গোটা বিশ্বকে যখন হেদায়েতের আলো দেখিয়েছিল, খেলাফা সিস্টেম চালু রাখতে পেরেছিল, এরা খায়রে উম্মত ছিল। আর এখন আমরা নরমাল উম্মত, মার খাচ্ছি, অপমানিত হচ্ছি, অপদস্থ হচ্ছি। 50-এর দশকের দিকে রাশিয়ান মহাকাশ বিজ্ঞানীরা মহাশূন্যে মহাকাশে একটা কুকুর পাঠালো। এই কুকুরটা মারা যায় কিনা এই চিন্তায় সারা বিশ্বের প্রাণী দরদীরা রাশিয়ার বিরুদ্ধে কত উক্তি, কত সমালোচনা শুরু করলো। একটা কুকুর আকাশে পাঠালে যদি মারা যায়। অথচ সেই সময়ে কমিউনিস্টরা লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করতেছিল। লক্ষ মুসলমানের জবাইয়ের বিরুদ্ধে কিছু নেই, আফসোসটা পর্যন্ত না, একটা কুকুর মরে নাই, মারা যায় কিনা সেই জন্য সারা ওয়ার্ল্ডের মিডিয়া চিৎকার। মুসলিমরা যখন নরমাল উম্মত হয়ে যায়, নিজের দায়িত্ব ছেড়ে দুনিয়াদারদের কাতারে চলে আসে, তখন এই পরিণতি হয়। এই উম্মতের বর্তমান ক্যান্সার নবীজি কিভাবে বলেছেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা। ওই দিন দূরে নয় যখন দুনিয়ার কাফের জাতিগুলো তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে সেইভাবে ডাকবে যেভাবে খাদ্যের জিয়াফতে ডাইনিং টেবিলে একজন আরেকজনকে ডেকে খাওয়ার জন্য আহ্বান জানায়। এক সময় মুসলিমরা তোমাদেরকে খেয়ে ফেলার জন্য, সমূলে বিনাশ করে দেওয়ার জন্য বিশ্বের এক এক জাতিকে ডাকবে, এক বাহিনী আরেক বাহিনীকে আহ্বান করবে, যৌথ বাহিনী তৈরি করবে, সবাই একজোট হবে তোমাদেরকে মারার জন্য। বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, এটাই এই হাদিসে আজকের অবস্থার কথাই বলে গেছেন। সাহাবীরা বললেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সেদিন কেন আমাদের এই অবস্থা হবে? সেদিন কি আমাদের সংখ্যা অনেক কম হবে? নবীজি বলে গেছেন, লান তুগলাবা ইসনা আশারা আলফান মিন কিল্লাতিন, পৃথিবীতে যদি 12,000 পারফেক্ট মুসলিম থাকে, মর্দে মুমিন, কোরআন ও হাদিসের মর্দে মুমিন মাত্র 12,000 যদি থাকে, কোশ্চেন কালেও সারা বিশ্ব শক্তি একত্রিত হলেও পরাস্ত করতে পারবে না। সাহাবীদের সংখ্যা কত ছিল? 10,000-এর বেশি।
10,000-এর বেশি সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর অর্ধেকটা জয় করে বাকি অর্ধেককে বশীভূত করে রেখে চলে গেছে। সাহাবীরা জন্য প্রশ্ন করলেন, আমাদের সংখ্যা কি অনেক কমে যাবে যার কারণে সবাই খেয়ে ফেলতে চাইবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, লা ওয়ালাকিন বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, তোমাদের সংখ্যা সেদিন বিপুল বিপুল সংখ্যক। যেমন আজকে আমরা 200 কোটি মুসলমান 12,000 থাকলে কেউ পরাস্ত করতে পারবে না, যেখানে সহিহ হাদিস, সেখানে আজকে 200 কোটি মুসলমান সব পরাজিত। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা বানের পানির উপরে ভেসে থাকা খড়কুটার মতো ভাসবে। কোনো ফাউন্ডেশন, কোনো ভিত্তি, কোনো পাওয়ার কিছুই নেই। বিশ্বের কাফের জাতিগুলো হবে খরস্রোতের মতো, বানের পানির মতো শক্তিশালী, তোমরা হবা পানির উপরের পাতা লতা খড়কুটার মতো দুর্বল হীনবল। আষাঢ়ে বাদল নামে নদী ভরভর, মাতিয়া ছুটিয়া ছলে ধারা খরতর। একসময় ছিল মুসলমান জাতির অবস্থা, কিন্তু সে অবস্থা পাল্টে গিয়ে ধারা হয়ে যাবে খড়কুটো। আমেরিকানরা যেন বানের খরস্রোত, ইউরোপিয়ানরা যেন বন্যার খরস্রোত নদী, আর সে নদীর উপরে ভাসবা তোমরা। বাংলাদেশ, আরব জাহান, আফ্রিকা, সুদান, পৃথিবীর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব মুসলমান। ওই জাতিগুলো যেমন বানের পানি, আর তোমরা পানির উপরে ভেসে থাকা খড়কুটা, এমন হবা। ওরাই যেদিকে ইচ্ছা ভাসিয়ে নিয়ে যাবে তোমাদেরকে। কেন এমন হবে? ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন কুলুবি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম, দুশমনের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভয়, এসব ভয় আল্লাহ দূর করে দেবেন। প্রিয় ভাইরা, নবীজি বললেন, তোমাদের ব্যাপারে কাফেরদের হৃদয়ে যে ভয় ভীতি ছড়িয়ে থাকতো আগে, এটা উঠে যাবে। তোমাদের অন্তরে দুর্বলতা, উইকনেস ঢেলে দেওয়া হবে অন্তরে। অস্ত্র অনেক থাকবে, ক্ষেপণাস্ত্র থাকবে, জঙ্গি বিমান থাকবে, লক্ষ কোটি সেনাবাহিনী থাকবে, কিন্তু ভেতরে বসে আছে উইকনেস। ভেতরে বসে আছে যে জিনিসটা, সেটার নাম হলো আল ওয়াহানো, উইকনেস, দুর্বলতা, কাপুরুষত্ব, সাহসহীনতা, পরিকল্পনাহীনতা, বীরত্ব বলতে কিছুই নেই, কাপুরুষের দল। সাহাবীরা প্রশ্ন করলেন, কাপুরুষত্ব বলতে কি বুঝান ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা কাপুরুষ হয়ে যাবে দুনিয়ার মোহ আর মৃত্যু অর্থাৎ আখিরাতের প্রতি নির্মোহের কারণে। আখিরাত চাও না, সব দুনিয়া চাও। দুনিয়াদার, আজকের মুসলমানরা দুনিয়াদার। শুধু এই পৃথিবীর 1 ঘন্টার জীবনে সুখ শান্তি চায়, কাফের জাতির মতো। খালি খাও দাও ফুর্তি করো, দুনিয়াকে মজা লো, দুনিয়ার বিল্ডিং বানালো, ব্যাংক ব্যালেন্স করে নাও, সঞ্চয় করে নাও, কোম্পানি গড়ে নাও, শুধু দুনিয়া দুনিয়া। আরে দুনিয়া 1000 কোটি টাকা উপার্জন করো, কিন্তু ফকিরের বেশে বাস করো। কোটি কোটি টাকা উপার্জনে কোনো বাধা নাই, কিন্তু বিলাসী হয়ে যেও না, ভোগবাদী হয়ে যেও না। পারলে গোটা পৃথিবীর ধনরত্ন পায়ের তলায় নিয়ে আসো, পৃথিবীর সমস্ত সোনার উপর স্তূপের উপরে বসে ফকিরি করো। ওমরের মতো অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। অর্ধ পৃথিবী শাসন করতা ওমর, জামা একটা, ঘরে একদিনের খাবারের বেশি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ দিরহাম, এই যুগের 100 কোটি টাকা, সকালে আসলো বিকাল পর্যন্ত সব দান করে, হাত খালি।
এরা বীর পুরুষ, দুনিয়ার ভোগী ছিল না, দুনিয়ার ত্যাগী ছিল এরা। এদের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। সেই কাঁচা মসজিদের পাকা মুসল্লিদের অঙ্গুলির হেলনে সারা বিশ্ব শক্তি কেঁপে উঠত। রোমান সাম্রাজ্য প্রকম্পিত হতো, পারস্য সাম্রাজ্য প্রকম্পিত হতো। শুধু প্রকম্পিত নয়, ধুলায় লুণ্ঠিত হয়েছে ওই কাঁচা মসজিদের মুসল্লিদের হাতে। পারস্য সাম্রাজ্য খান খান হয়ে উড়ে চলে গেছে। রোমান সাম্রাজ্যের ইটের সাথে ইট চুরমার হয়ে মুখ থুবড়ে পড়েছে কাঁচা মসজিদের মুসল্লি, যে মসজিদে বৃষ্টি হলে পানি পড়তো। আর এখন মসজিদ সব টাইলস, এসি। এদের অঙ্গুলির হেলনিতে পাশের কোনো বেনামাজিরও হৃদয় কাঁপে না। মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। প্রিয় ভাইয়েরা, অতএব চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে জীবনধারায়। সারা বিশ্বের তরুণ যুবকদের মন আল্লাহ তাআলা ক্যাপচার করে নিচ্ছেন। আমি সারা বাংলা ঘুরে সচক্ষে দেখি, আর সারা পৃথিবীর অবস্থা মিডিয়ায় দেখি। আজকের যারা 15, 20, 25 বছরের যুবক, এরাই সারা বাংলা জুড়ে মাহফিলগুলির আয়োজন করে, পারফেক্ট মুসলিম হওয়ার চেষ্টা করে, যেটা নির্ভুল সেটা মানার চেষ্টা করে। আজকে যে ইসলাম আমরা পালন করি, এটা কোরআনের বর্ণনা করা ইসলামটা নয়। আজকের মুসলিমরা যে ইসলাম পালন করছি, এটা নবীজির 1020 সহিহ হাদিসের বর্ণনা করা ইসলাম নয়, এটা অন্য একটা। যদি এটা 1400 বছর আগের সে অরিজিনাল ইসলাম হতো যেটা আমরা পালন করি, তাহলে এটা সারা ওয়ার্ল্ডকে শাসন করতো। আজও এটা মার খেত না, এটাকে মার দিতে আসলে বুক কেঁপে ওখানে হার্টফেল করতে হতো। 1400 বছর আগের এটা ইসলাম নয়। মাহফিলে বসে আমি একজনের তারিফ করতে 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 1 লাইন 2 লাইন নিয়ে যাব। মুখের উপরে প্রশংসা করার ইসলামটা আল্লাহ 1400 বছর আগে আমাদের দেন নাই। সামনে প্রশংসা, পীরে কামেল, ওলিয়ে কামেল, মাহবুবে রব্বানি, কুতুবে সুবহানি, একজন আলেমের প্রশংসা করতে 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 2 লাইন 3 লাইন খুঁজে নামটা খুঁজে পাওয়া যায় না। 1400 বছর আগে ইসলাম আল্লাহ নাজিল করেন নাই। 1400 বছর আগে যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, সেই ইসলামের ঘোষণায় 1,24,000 নবীর পরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যে মানুষটি, সবচেয়ে আল্লাহর বড় ওলি যে মানুষটি, তার নাম আবু বকর সিদ্দিক। তার নাম যখন হাদিসগুলিতে আসে, আন আবি বকরিন সিদ্দিক, তারপরে যার মর্যাদা, তার কথা যখন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এই গ্রন্থগুলিতে আসে, আন ওমর ইবনুল খাত্তাব, আন ওমর। বুখারীর প্রথম হাদিস, সামিতু ওমর ইবনুল খাত্তাব। আজকের এক হুজুরের, এক ওলির, এক পীর সাহেবের টাইটেলে 3 লাইন, আর অর্ধ পৃথিবীর শাসনকর্তা 10 জান্নাতে সুসংবাদ প্রাপ্তদের একজন ওমর ইবনুল খাত্তাব। গোটা মানব জাতির নবীদের পরে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় ব্যক্তি ওমর, তার নামটার আগে কোনো টাইটেল নেই, আন ওমর। এত উপাধি টাইটেলের ইসলাম আল্লাহ দেন নেই, খালি তারিফ, খালি প্রশংসা। 1400 বছর আগে এই ইসলামটা আসেনি। এত জিলাপি খাওয়া, এত আগরবাতিওয়ালা মিলাদ শরীফের ইসলাম আল্লাহ দেন নাই। এত খতম, কিছু হলেই 1000, 2000 সিমের দানা নিয়ে খতমে ইউনুস। আরে বাবা, খতমে ইউনুসের ইসলাম তো কোরআনের ইসলাম না। তুমি যেটা করেছো 1,25,000 বার
দোয়া ইউনুস পড়ার একটা ইসলাম বানাই নিয়েছো, তুমি বানিয়ে নিয়েছো। এই বানানো ইসলামে মার খাচ্ছে আমেরিকায়, ইউরোপে, রাশিয়ায়, অস্ট্রেলিয়ায়, সারা পৃথিবীতে। ইউনুস আলাইহিস সালাম তিমি মাছের পেটে পড়ে গেলেন। দোয়া ইউনুস তো তারই মুখ থেকে বেরিয়ে আসা তাসবিহ। ওখানে কোথায় ১.৫ লক্ষ বার পড়ার লোকজন ছিল। তিমি মাছের পেটে কি কয়েকশো মৌলভী সাহেব ছিলেন খতমে ইউনুস পড়ার জন্য? মৌলভী পাবে কোথায় ওখানে? উনি তো একাই। উনি কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার প্রিয় আর কেউ নেই, তুমি ছাড়া আমার জীবনের মাকসুদ লক্ষ্য আর কেউ নেই, তুমি ছাড়া আমার মাবুদ আর কেউ নেই। তুমি আমার ধন, তুমি আমার জন, তুমি আমার সব কিছু। বলো কে বাঁচাবে আমাকে? সুবহানাক। আমি নিজের নফসকে তোমার সাথে শরীক করে ফেলেছিলাম মন মতো একটা কাজ করে। তোমার মত মতো কাজটা করা উচিত ছিল, আমি পালিয়েছি আমার মনের তাড়না, এটা অন্যায় করেছি। তুমি লা শরীক, আমিও তোমার শরীক না, পার্টনার না। আমি নিঃসিদ্ধান্তে কিছু করেছি, ভুল করেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম, নিজে জুলুম করেছি, আমাকে মাফ করো। যিনি ভুলটা করেছিলেন তিনি দোয়া ইউনুস পড়েছিলেন। ইউনুস আলাইহিস সালাম ভুল করে নিজ মুখে তিনি দোয়াটা পড়েছিলেন। আর আমরা কি করি? কারখানার মালিক উনি জালিম, ওনার কারখানায় আগুন লেগেছে, শ্রমিকের উপরে অত্যাচার করেছেন, সুদি লেনদেন করেছেন, ২ নম্বরই করেছেন, অনেক জুলুম করেছেন। উনি জালিম। উনি নিরীহ নিরপরাধ ১০০ হুজুর ধরে এনে উনি সবাইকে জালিম বানালেন। ১০০ হুজুর বসে বসে দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি পবিত্র, আমি জালিমদের একজন। আরে মিয়া, তুমি জালিম না? ওই যে কারখানার মালিকে খতম ইউনুস পড়াচ্ছে ১ লাখ টাকা দিয়ে, জালিম তো সে। জালিমে লা ইলাহা ইল্লা আনতা পড়তেছে না, তুমি নিরীহ নিরপরাধ এসে লা ইলাহা ইল্লা আনতা আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলছো। আল্লাহ দোয়া কবুল করবে? অপরাধ যে করেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন তার মুখে আসতে হবে, সে বলতে হবে। যেমন ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন, ওটা ১-২ বার বললে কাজ হয়ে যাবে, তোমাকে ১.৫ লক্ষ বার ১.৫ কোটি বার বললেও কাজ হবে না। কি ইসলাম বানিয়েছ? খতমে জালালি, খতমে খাজেগান, দোয়া ইউনুস, এটার ইসলাম? এই ইসলাম দুনিয়াতে আসছিল বিশ্ববিজয়ের জন্য না, এই ইসলাম আসে নাই। ইসলাম আসছে তুমি অপরাধ করো, দোয়া তুমি পড়বা। আদম আর হাওয়া অপরাধ করেছিলেন, নিষিদ্ধ গাছের ফলকে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে কবুল হয়ে গেছে। হ্যাঁ হে রব, আমরা দুজনে জুলুম করেছি নিজেদের উপরে, আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্তদের কাতারভুক্ত হয়ে যাব। সাথে সাথে আল্লাহ কবুল করে সমূলে ধ্বংস হওয়ার হাত থেকে উদ্ধার করেছিলেন। ঠিক নয় কি? প্রিয় ভাইরা, যত দরবার শরীফ তত ইসলাম, যত পীর সাহেব তত রকমের ইসলাম। কারো মুরিদের সাথে কারো মিলবে না। এক দরবারের মুসলমানদের সাথে আরেক দরবারি মুসলমানদের কোনো মিল নেই। টুপি পাগড়ি সহ ভিন্ন। ঠিক নয় কি? কেন এমন? কেন এমন? ইসলাম হবে শুধুই ২ জিনিস ভিত্তিক, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের সুন্নাহ ভিত্তিক মুসলমান। মুসলমান হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ভিত্তিক মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জিন্দেগীর সবকিছু আল্লাহর জন্য, মাবুদ তিনি, সমস্ত ইবাদত তার জন্য। আর সমস্ত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাষ্ট্রীয় ইবাদত,
বাণিজ্যিক ইবাদত, নৈতিক ইবাদত, মনোজগতের ইবাদত যত আছে সব ইবাদত করার জন্য আমার কাটিং, ডিজাইন, সুন্নাহ, প্যাটার্ন যার থেকে নেব তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিক মুসলমান না হই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিত্তিক মুসলমান না হই, আল্লাহকে সত্য মাবুদ মেনে আল্লাহর বান্দা না হয়ে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ইমাম মেনে তার ফলোয়ার না হয়ে যাই, কিয়ামত পর্যন্ত এই উম্মতের কোনো নিস্তার নাই, বাঁচার কোনো উপায় নেই। প্রিয় ভাইরা, অতএব মুসলিম, আমরা মুসলিম হব কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলিম। কোরআন সুন্নাহর এক একটা বাণী এমন পাওয়ারফুল, আগামী দিনগুলিতে সারা পৃথিবীর সব মানুষ কোরআন পড়ে, সুন্নাহ পড়ে ইসলামে দীক্ষা লাভ করবে ইনশাআল্লাহ। কাজী ইব্রাহিমের কথায় কোনো বিজ্ঞান নেই, রাসূলের কথায় বিজ্ঞান আছে। কাজী ইব্রাহিমের বক্তব্যে কোনো বিজ্ঞান নাই, আল্লাহর কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে বিজ্ঞান আছে। কোন হুজুরের কথায় কোনো বিজ্ঞান নাই, পীর সাহেবের কথায় কোনো বিজ্ঞান নাই, কোন ওলিয়া উলিয়ার কথায় কোনো বিজ্ঞান নাই। আল্লাহর, আল্লাহ রাসূলের বাইরে কারো কথা জ্ঞান হিসেবে কোনো স্বীকৃত নয়। জ্ঞান কাকে বলে? মুসলমান, অধিকাংশ মুসলমানরা জ্ঞানই চিনে না। জ্ঞান কাকে বলে? জ্ঞান মানে কাজী ইব্রাহিম বলেছে, এটা কি জ্ঞান? নয়, এটা জ্ঞান নয়। অমুক খতিব বলেছেন, এটা জ্ঞান না, এটা জ্ঞান নয়। জ্ঞান হলো আল্লাহ বলেছেন, এটা জ্ঞান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো জ্ঞান। এই দুই জিনিসের উপরে চললে মুসলিম জাহান আবারও বিশ্ব নেতৃত্বে চলে আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে মুসলমান? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। পশ্চিমা বিশ্ব একটা হাদিস পড়ে ডজনে ডজনে খ্রিস্টান ডান কাত হয়ে শোয়া সুন্নাহ, ডান কাত হয়ে শুলে সুম্মাত্তাজি আলা শাক্কিকাল আইমান, সহিহ বুখারীতে বারা ইবনে আযিবের হাদিস। তুমি তোমার ডান কাত হয়ে শুয়ে পড়ো, গোটা বডি ডান কাত হয়ে শো। কবরে মুর্দা দাফন করার সময় অনেকে কেবলার দিকে ঘাটা ভেঙ্গে কেবলামুখী করে। কত বড় জালিম, কত বড় মানবাধিকার লঙ্ঘনকারী জালিম! একটা মুর্দা মুসলিম, মৃত মুসলিম ভাইয়ের ঘাড় মটকিয়ে দিল। কাসরু আজমিল মাইয়িত কাসরি আজমিল হাই, সহিহ হাদিস। আলবানী বলেছেন হাদিসটি সহিহ। একজন জিন্দা মুসলমানের ঘাড় মটকালে যে মহাপাপ, একজন মৃত মুসলমানের ঘাড় মটকানো একই পাপ। কিছুদিন আগে, আজ থেকে 1200-1300 বছর আগের 3টা লাশ, মুসলমানের লাশ ফ্রান্সে আবিষ্কার হলো। খুব সম্ভব স্পেন বিজয়ের সময় ওনারা শহীদ হয়েছিলেন বা মারা গিয়েছিলেন ওই এলাকায়, ফ্রান্সে। 1200-1300 বছর আগের 3টা মুসলিম লাশ কবর থেকে অক্ষত অবস্থায় পাওয়া গেল, এবং 3টাই পুরো ডান কাতে কেবলামুখী করে শোয়ানো, চিৎ করে ঘাড় ভাঙ্গা করে, ঘাড়টা শুধু কেবলামুখী করা না, পুরো বডিটা ডান কাত করে কেবলামুখী করা। সুম্মাত্তাজি আলা শাক্কিকাল আইমান। আমেরিকার মস্তব একজন ডাক্তার এই হাদিসটি পড়ে ইসলাম কবুল করেছেন। যেহেতু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস, এখানে কিয়ামত পর্যন্ত হেদায়েতের নূর আছে। এটা কোনো ইমামের, কোনো হুজুরের, কোনো ওলির, কোনো পীরের, কোনো কাজী ইব্রাহিমের বাণীতে এটা থাকা সম্ভব নয়, থাকবে না। হেদায়েতের গ্যারান্টি হলো কোরআন আর নবীর হাদিস। ওই আমেরিকান ডাক্তার, এক মুসলিম মা যিনি তার শিশুকে চিকিৎসার জন্য নিয়ে গেলেন, শিশুর হার্টের সমস্যা, হার্টের ডাক্তার, মস্ত বড় ডাক্তার, মাকে বললেন যে আপনি আপনার শিশুকে সবসময় ডান কাত করে শোয়াবেন। ডান কাত করে শুলে হার্ট তো থাকে বাম দিকে, আমি ডান কাতে শুলাম, আমার হার্টটা তখন সবকিছুর উপরে থাকবে, ফুসফুস হার্টের নিচে থাকবে। আর বাম কাত হয়ে শুলে ফুসফুস উপরে থাকবে, হার্ট
ফুসফুসের নিচে, বস্তার নিচে চাপা পড়ে হার্টকে চেপে ধরবে, প্রেসারে রাখবে, দুর্বল হার্টের লোক মারাও যেতে পারে। ডান কাত হয়েছ। ডাক্তার এই কথা বলার পরে ওই মুসলিমা মা বললেন, ডাক্তার সাহেব এই বিদ্যা আমাকে শিক্ষা দিতে হবে না, আমার ধর্মেরই শিক্ষা হলো ডান কাত হয়েছ। আমেরিকান ডাক্তার বলল, এটা আবার কেমন কথা? এটা তো লেটেস্ট বিজ্ঞানের আবিষ্কার যে ডান কাতে শুলে হার্টের রোগীর জন্য ভালো। তোমার ধর্ম তো 1400 বছর আগে, 1400 বছর আগের ধর্ম, এটা কেমনে থাকবে? তুমি আমাকে ডকুমেন্ট দাও, দলিল দাও। মহিলা হাদিস থেকে কোট করে দিলেন, এই হাদিস। হাদিস পড়ার পরে সাথে সাথে সেই ডাক্তার ইসলাম কবুল করেছেন যে এই ধর্ম মানুষের বানানো হতে পারে না। আপনি কেন কোরআন মানবেন, কেন রাসূলের সহিহ হাদিস মানবেন? এই জন্য মানবেন তার প্রতিটি বাণী একটা বিজ্ঞান, একটা মানব কল্যাণ, দিন দুনিয়ার মুক্তির সনদ, অরিজিনাল। মানুষের কথায় কোনো হেদায়েত আসবে না। ওমরের মতো সঙ্গে দিল, পাথরের মতো পাষণ্ড ওমর নবীর খুনের জন্য এগিয়ে যাচ্ছে, কোরআনের এক ছোঁয়ায় হেদায়েত পেয়ে গেল। সেই কোরআন কি আজ আছে না পৃথিবীতে? কিন্তু মুসলমানরা পড়ে না। কি পড়ে মুসলমান? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের সিরিজ পরিকল্পনার পিছনে পড়ো না। শয়তান সিরিজ পরিকল্পনা করে। 500 বছর পরে কি ঘটাবে 500 বছর আগে পদক্ষেপ নেওয়া শুরু করে, ফলটা 500 বছর পরে নেব। আজকে যে গোটা নারী সমাজ, আমাদের মুসলমান নারী সমাজ পর্যন্ত অর্ধ উলঙ্গ হয়ে গেছে। এই অর্ধ উলঙ্গ করার, ঘর ছাড়া করার, চরিত্রহীনা বানাবার, আজকে মাগুলিকে রাস্তার লেবার, পথের কুলি, বিদেশে কীটদাসী বানিয়ে চালান করে দেওয়ার এই ভয়াবহ জাহান্নামে যাওয়ার পরিণতিতে একদিনে শয়তান নিয়ে যায় নাই, বহু বছর আগে, আজ থেকে 250 বছর আগে পদক্ষেপ নিয়েছিল। সেই পদক্ষেপ যখন সে নেয়, সে তখন জানতো যে সিরিজ পদক্ষেপ নিতে হবে, চূড়ান্ত পর্যায়ে আমি এই কাজে সফল হব। প্রিয় ভাইয়েরা, বেগম রোকেয়ার স্কুলে ছাত্রীরা যখন পড়তো, ঘোড়ার টমটমে করে যেত, ফুল বোরকা পরিহিতা, এবং টমটম আবার কাপড় দিয়ে ঘেরাও করা, ওই অবস্থায় স্কুলে যেত। কোনো বেপর্দা ছিল না। আজকের মাদ্রাসা ছাত্রীদের মতোই যেত। কিছুদিন পরে শয়তান একটা পদক্ষেপ নিল যে তার হাতটা খুলে যাবে, একটু হাত খুলবে। তখন সারা বাংলা জুড়ে আলেমরা বিক্ষোভ করেছিল এই পদক্ষেপের বিরুদ্ধে। তারা হাত খুলে স্কুলে যাচ্ছে, আর সব ঢাকা। শয়তান যেটা একবারে সফল হবে না, 10 বারে সফল হবে, 10 বারে হবে না, 100 বারে হবে, 100 বারে হবে না, 1000 সহস্র বারে হবে, সফল হতে হবে। তাকে সেই টার্গেটে সে একটু 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 করে অগ্রসর হয়। আল্লাহ যে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের সিরিজ পদক্ষেপের পিছনে পড়ো না। এতটুকু হাত খুলে দেওয়া একটা পদক্ষেপ ছিল, তারপর চেহারা খুলে দেওয়া আরেকটা পদক্ষেপ ছিল, তারপর বোরকা ছাড়া স্কুল ইউনিফর্ম পরে যাওয়া আরেকটা পদক্ষেপ ছিল, তারপর কো এডুকেশন আরেকটা পদক্ষেপ ছিল, তারপর জেন্ডার বিভাজন, ছেলে আর মেয়ের কোনো পার্থক্য নেই, একসাথে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে একসাথে বসবে পড়বে, কোনো পার্থক্য নেই, আরেকটা পদক্ষেপ ছিল। তারপরে লিভিং টুগেদার আরেকটা পদক্ষেপ ছিল, তারপরে গার্লফ্রেন্ড কালচার আরেকটা পদক্ষেপ ছিল। নিতে 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 আজকে ঠিক ওই পাথরের মতো, পাথর যখন পাহাড়ের উপর থেকে বড় পাথর, ওখান থেকে যদি শুধু ছেড়ে দেওয়া হয় আর থামবে না,
উপত্যকার গভীর খাদে গিয়েই থামবে। একেবারে গর্তের তলায় যাওয়ার আগ পর্যন্ত আর থামাথামি নাই। নারীকে ঘর থেকে হিজাব মুক্ত করে যখন ছেড়ে দেওয়া হলো, এটা যেন পায়ের উপর থেকে পাথর ছেড়ে দেওয়া হলো, গড়িয়ে 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 জাহান্নামের গর্তের ফি কার জাহান্নামা, ওখানে গিয়ে আজকে নারীরা থামলো। যে নারীর শরীরের প্রতি বর্গ ইঞ্চিতে ইবাদত আছে, তার দেহের প্রতি বর্গ ইঞ্চি পোশাক একটা ইবাদত, তার দেহের প্রতিটি সেল, প্রতিটি কণা, প্রতিটি পশমের গোড়ার পোশাক একটা ইবাদত। সেই নারী আজকে অর্ধ উলঙ্গ। আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য কিভাবে মুসলমানরা পাবে? নারীদের দায়িত্ব ছিল তরুণদের চরিত্র তোমাদের দ্বারা যাতে নষ্ট না হয়। কারণ পৃথিবীতে, বিশ্ব ইতিহাসে অতীতে যত জাতি কুফরি করেছে, বেঈমানি করেছে, শিরকি করেছে, নিজেরা জাহান্নামে চলেছে, সেটা সূচনা নারীদের মাধ্যমে হয়েছে। বাবা আদমকে শয়তান যখন ফল খাওয়ার কুমন্ত্রণা দিয়েছে, সাহস জুগিয়েছে মা হাওয়া, যে খাও। হাওয়া যদি আদমকে ওই নিষিদ্ধ ফল খেতে প্ররোচনা না দিতেন, হাওয়ার প্রেমে পড়া আদম আমার এত আদরের স্ত্রী বলছে, যার জন্য আমার জান প্রাণ, সেই আমার আদরের হাওয়া বলছে না খেয়ে যাই কোথায়। হাওয়া যদি ভুলটা না করতো, পৃথিবীতে লাম তাকুন উনসা যাওজাহা কাত্তু, সহিহ বুখারীর হাদিস, পৃথিবীর কোন স্ত্রী স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতো না। কাবিল আর হাবিলের ঘটনায় নারী কেন্দ্রিক খুনটা হয়েছিল। পৃথিবীর যত ধ্বংসের, মানব জাতির ধ্বংসের সূচনা হয়েছিল, সূচনা নারী কেন্দ্রিক হয়েছিল। মুসা আলাইহিস সালামের জাতি, ঈসা আলাইহিস সালামের জাতি, ইহুদি আর খ্রিস্টান, দুই নবীর এই জাতিদেরও ধ্বংসের সূচনাটা ফিন নিসা, সহিহ বুখারী হাদিস, নারীর দ্বারা হয়েছিল। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসাই, পুরুষ জাতির জন্য ধ্বংসাত্মক এমন কোন কিছুই পৃথিবীতে আমি রেখে যাইনি নারীর তুলনায়। নারীর শরীরের প্রতি বর্গ ইঞ্চিতে ইবাদত, তার শালীন পোশাকের প্রতি বর্গ ইঞ্চি একটা ফরজ ইবাদতের সওয়াব বয়ে আনবে। তার প্রতিটি চুল ঢেকে রাখা একটা ইবাদত। আজকে সেই নারীদের কি অবস্থা? প্রিয় ভাইরা, বর্তমান বিশ্ব বিপর্যয়ের মূল কারণ তিনটা, মুসলিম জাতির ধ্বংসের মূল কারণ তিনটা: সেক্স, ভায়োলেন্স, ব্লাসফেমি। সেক্স, ভায়োলেন্স, ব্লাসফেমি। অবৈধ যৌনতা, সেক্স, ভায়োলেন্স, খুন আর খুন আর খুন, হানাহানি, মারামারি, খুন কারাবে নিজেদের, ব্লাসফেমি, ধর্মবিদ্বেষ। ধর্ম দেখতে পারে না, কারণ ধর্মবিধি নিষেধ দেয়, ভালো হতে বলে। সেক্স, ভায়োলেন্স, ব্লাসফেমি, তিনটাই হলো শয়তানের মহাপরিকল্পনার অংশ। সূরা আল বাকারার 169 নম্বর আয়াতে কত সুন্দরে আল্লাহ বলেছেন। ব্রিটিশ একজন মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী বলেছেন, বর্তমান বিশ্ব বিপর্যয়, মানব জাতি শেষ হয়ে যাচ্ছে তিন ক্রাইম, তিন অপরাধে। তিনটাই এক আয়াতে আল্লাহ নিয়ে এসেছেন সূরা আল বাকারায়। ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, শয়তানের কাজ কি? তোমাকে ভায়োলেন্সের নির্দেশ করবে। আপনার শিশুটা টেলিভিশনে ভায়োলেন্স দেখছে, একটা তরুণী মেয়ে, সুন্দরী তরুণী মেয়ে, তারে 8-10টা যুবক ধাওয়া করতেছে, সে জান প্রাণ নিয়ে চিৎকার করতেছে আর পালাচ্ছে।
কোত্থেকে লাফ দিয়ে এক নায়ক পড়ল, তাগড়া তরুণ নায়ক লাফিয়ে পড়ল, হাতে রামদা অথবা পিস্তল, ডানে বামে গুলি করে 8-10 জনকে মেরে সে ওই মেয়েটাকে জয় করে উদ্ধার করে নিয়ে ছুটল। কয়েকজন নিহত হয়ে পড়ে রইল, সে নায়ক। ভায়োলেন্স, কোবাকুবি, চাইনিজ কোরআনের কোবাকুবি, পিস্তলের গুলি, খুনাখুনি আপনার শিশুকে শিখাইলে ওই ভায়োলেন্স, ভায়োলেন্সের অনুষ্ঠান। পৃথিবীতে যত সু করা হয়, ভায়োলেন্স করা হয়, এটা হলো শয়তানের বড় পরিকল্পনা। আজকের মিয়ানমারে কি হচ্ছে? সু হচ্ছে, ভায়োলেন্স। সিরিয়ার মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ভায়োলেন্স। শয়তান করাচ্ছে। বাংলার এমন কয়টা বাবা আছে যে বলতে পারবে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট নামক বোমা মায়ের ফ্যাটে বিস্ফোরিত করে সন্তান হত্যা করেনি? জন্ম নিয়ন্ত্রণের ওই ট্যাবলেটটা, পিলটা একটা বোম, ওই বোমটা মায়ের ফ্যাটে বিস্ফোরিত করে শিশুটাকে দুনিয়া থেকে উড়িয়ে দিলে তুমি। খুনি বাবা। কে এই সু করেনি? কয়জন স্বামী আছো বলতে পারবা যে এই সু আমি করি নাই, এই ভায়োলেন্সটা আমি করি নাই আমারই সন্তানের বিরুদ্ধে, আমারই ব্লাড কানেক্টেড, আমারই শুক্রাণু, আমার স্ত্রী ডিম্বাণু, আমারই সন্তানের বিরুদ্ধে ভায়োলেন্স আমি করি নাই? কয়টা পুরুষ আছে? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই যে পেটের মধ্যে মেরে দিলে ওই সন্তানকে কিয়ামতের ময়দানে এনে প্রশ্ন করা হবে, বলো এই বাবা আর এই মা কেন তোমার খুন করেছে? তুমি কি অপরাধ করেছিলে এদের বিরুদ্ধে? আরবের জাহেলিয়াতের মানুষেরা জীবন্ত কবর দিত জন্মের পরে। এখনকার জাহেলিয়াতের, এই শেষ জাহেলিয়াতের মানুষগুলি আরো সূক্ষ্ম খনি, এরা কবর পর্যন্ত নেয় না, মায়ের পেটকে সন্তানের কবর বানিয়ে দিয়েছে। মায়ের পেটটা ছিল সন্তানের জন্য একটা দোলনা, দোলনাকে গোরস্থান বানিয়ে ছেড়েছে, জন্ম নিয়ন্ত্রণের পিল নামক বোম্বিং করে সন্তান শেষ করে দিয়েছে। খুনি, সু করছো তুমি। আর এটা ইহুদি শয়তান পণ্ডিত মানুষগুলির মাধ্যমে ইবলিস শয়তান বিশ্বের মানুষগুলিকে শিখিয়ে দিয়েছে। বিশ্বে রিজিকের কোনো অভাব নেই, খাদ্যের কোনো ঘাটতি নেই, থাকার জায়গারও কোনো অভাব নেই। থাকার জায়গার ঘাটতি, আগে 5 বিঘা জমিনে 5টা লোক বাস করত, এখন 5 বিঘা জমিনে 50 তলা বিল্ডিং করে গোটা গ্রাম ইউনিয়নের লোক শ্রদ্ধা এক বিল্ডিং এ ঢুকিয়ে ফেল। আল্লাহ দেশটাকে উপরের দিকে বাড়িয়ে দিয়েছে। ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, শয়তান সুর নির্দেশ দেয়, ভায়োলেন্স। গত বছর আত্মহত্যা করে মারা গেছে 8 লক্ষ মানুষ। শয়তান প্রথমে বেঈমান বানিয়েছে, কোরআন থেকে বিমুখ বানিয়েছে। মানুষের দেহ শান্তি পায় মাটির খাদ্য খেয়ে, আত্মা শান্তি পায় কোরআনের গেজা লাভ করে। মানুষের আকল বিবেক শান্তি পায় কোরআনের জ্ঞান লাভ করে। তিনটাকে সমান খাদ্য না দিলে এই মানুষ ডিপ্রেশনে ভুগবেই, টেনশনে ভুগবেই, মনোজগতের মারাত্মক জ্বলনীতে ভুগবেই, আত্মহত্যা করতে যাবেই সে। এখন জাতিসংঘ বলছে যে ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, শয়তান যে সুর নির্দেশ দেয়, সুর অধীনে, ভায়োলেন্সের অধীনে গত বছর আত্মহত্যা করে মারা গেছে মানুষ। এই বছর হিসাব এখনো আসে নাই, হয়তো আরো বেশি আসবে। বাংলাদেশেও 12,000 মরেছে, যাদের বয়স 15 থেকে 35। প্রিয় ভাইরা, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, ফাহশা সেক্স, অবৈধ সেক্সের নির্দেশ শয়তান দেয়। একটা নারীর সবচেয়ে বড় ইবাদত ফি কার বাইতিহা ওয়ালান তাকুনা আকরাবা মিনহা মিন রাব্বিহা ওয়া হিয়া ফি কার বাইতিহা। একটা নারী তার গৃহের অভ্যন্তরে থাকাকালীন তার রবের যত নৈকট্য সন্তুষ্টি সে লাভ করবে, কোনো ইবাদত দিয়ে সে এত বড় সন্তুষ্টি লাভ করতে পারবে না।
সেই নারীগুলোকে আজকের বাবারা সেভ করে না, কন্যাদেরকে সেভ করে না, চোখে চোখে রাখে না, ঘরের অভ্যন্তরে রাখে না। মায়েরা চোখে চোখে রাখে না, ঘরের অভ্যন্তরে রাখে না। বাইরে গেলে মাহারাম দেয় না সাথে, দেশ ছেড়ে চলে যাচ্ছে মাহারাম ছাড়া, মাহারাম আত্মীয় ছাড়া চলে যাচ্ছে, হ্যান্ডশেক করছে যাত্রার সাথে। ডক্টর রাতেব নাবুলসিকে আমেরিকার কিছু মুসলিম মহিলারা প্রশ্ন করলো, আমাদের ইসলাম কেন নারীদেরকে অন্য পরপুরুষের সাথে মোসাফা করতে দেয় না? আমেরিকা কত সুন্দর সবাই সবার সাথে মোসাফা করে। নাবুলসি উত্তর দিলেন যে ব্রিটেনের যিনি রানী, মহারানী, সেই রানীর সাথে হ্যান্ডশেক করতে পারে মাত্র 7 জন পুরুষ। রাজকীয় ফরমান, মাত্র 7 জন পুরুষ রানীর সাথে হ্যান্ডশেক করতে পারবে, আর কেউ পারবে না। না বলছি বলেন, আমাদেরও প্রত্যেকটা নারী একটা রানী, মুসলমান নারী প্রত্যেকেই রানী, তারও 7-8 জন পুরুষ ছাড়া আর কারোর সাথে হ্যান্ডশেক চলবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন, সূরা নূরের 31 নম্বর আয়াত। নারী রূপ দেখাতে পারবে, হ্যান্ডশেক করলে করতে পারবে স্বামীর সাথে, আও আবাইহিন্না, বাবার সাথে, আও আবায়ে বুলাতিহিন্না, শ্বশুরের সাথে, আও আবনাইহিন্না, তাদের ছেলেদের সাথে, আও আবনায়ে আও ইখওয়ানিহিন্না, 5 নম্বর ভাইয়ের সাথে, আও বানি আখাওয়া বানি ইখওয়ানিহিন্না, ভাতিজাদের সাথে, আও বানি আখাওয়াতিহিন্না, বোনের পুত্রদের সাথে, আও বানি আখাওয়াতিহিন্না, 7 পুরুষ। মুসলমান নারীরা হ্যান্ডশেক করলে 7 পুরুষের সাথে করবে। নিজের 7 পুরুষের পরে নিজের মামা, নিজের চাচা, এরাও এই গ্রুপে আছে। এর বাইরে আর কোনো পুরুষ এলাও না। এদের মর্যাদা আছে, এদের সম্মান আছে। কিছুদিন আগে একজন ইউরোপিয়ান প্রেসিডেন্ট, তিনি হ্যান্ডশেক করছেন, সব মহিলারা হ্যান্ডশেক করছে। একজন মহিলা প্রেসিডেন্টের সাথে হ্যান্ডশেক করে নাই। সবাই খুব ক্ষিপ্ত যে কত বড় বেয়াদবি করেছে, রাজার সাথে হ্যান্ডশেক করে নাই। কিন্তু অনুষ্ঠান শেষে রাজা কোনো মহিলার নাম নিল না, প্রেসিডেন্ট কোনো নারীর নাম নিল না। রাজা নাম নিল, আচ্ছা ওই যে একটা নারী আমার সাথে হ্যান্ডশেক করতে অস্বীকার করেছে, ওনাকে একটু সংবাদ দেন তো। তখন ওই নারীকে সংবাদ দিয়ে আনা হলো যে রাজা আপনাকে ডাকছে। প্রেসিডেন্ট তাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, তুমি তো আমার সাথে হ্যান্ডশেক করো নাই, বলো তো কেন? সে বললো, আমার ধর্ম আমাকে এটা অনুমতি দেয়নি, আমার আত্মমর্যাদা এটা লাগে, আমার কয়েকজন পুরুষের বাইরে আমি হ্যান্ডশেক করতে পারি না। তখন ওই প্রেসিডেন্ট বলেছে, মা, তোমার মতো যদি হতো মুসলমান সব মেয়েরা, তোমরা আজকের দিনেও গোটা বিশ্বকে শাসন করতা। আজকের দিনেও তোমরা বিশ্বকে শাসন করতে পারতা। ইসলাম কোন গণতন্ত্রের নাম নয়, সমাজতন্ত্রের নামও নয়, এটা কোনো পুঁজিবাদের নামও নয়, এটা জমিনের কোন মতবাদের নাম নয়, এটা উলুহিয়া সামাউইয়া, আকাশ মতবাদের নাম ইসলাম। আকাশ থেকে আসছে, পূর্বের নয়, পশ্চিমের নয়, সামাউইয়া, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা থেকে উন্নত এক সভ্যতা সংস্কৃতির নাম হলো ইসলাম। এইটা যদি কেউ কোথাও দিতে পারে, সমস্ত সংস্কৃতি মার খেয়ে এটা উপরে উঠে আসবে। প্রিয় ভাইরা, বর্তমান মুসলিম জাতির সর্বনাশের মূল কারণ সূরা বাকারার 169 নম্বর আয়াতে যে 3টা কারণ আল্লাহ বলেছেন, শয়তানের 3টারই নির্দেশ দেয়। একটা হলো সু অর্থাৎ ভায়োলেন্স, খুন খারাপি, আরেকটা হলো ফাহশা, পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি মোবাইলে বসে বসে, আপনার ছেলেকেই অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছেন, সে মোবাইলে বসে বসে পর্নোগ্রাফি দেখে, উলঙ্গ ছবি দেখে।
উলঙ্গ ছবি। একটা স্কুলের 31টা ছাত্রের মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে 29টা ছাত্রই পর্নোগ্রাফিক অ্যাডিক্ট। ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্টরা বলেছে হেরোইনের চেয়েও ভয়ঙ্কর নেশাদ্রব্য হলো এই উলঙ্গ ছবিগুলি। একবার দেখলে আর নিস্তার নাই, 1000 বার, লাখো বার দেখতে হবে। দেখতে দেখতে তোমার জ্ঞান, বুদ্ধি, ইন্টেলেকচুয়াল সেল সব ধ্বংস। রোল নম্বর 1 হওয়া ছাত্রটা দেখতে দেখতেই হেরোইন খোর, হেরোইনচির মতো রাস্তায় লুটিয়ে পড়বে, সর্বহারার পর্যায়ে চলে যাবে। এত মারাত্মক। ভবিষ্যৎ প্রজন্মকে কেমনে মানুষ করবেন কোরআন ছাড়া? শিশুকাল থেকেই, শিশুকাল নয় শুধু, মাতৃগর্ভে শিশুর বয়স যখন 3 মাস পার হয় তখন থেকে মক্তব শিক্ষা শুরু করবেন। যদি বাঁচাতে চান, শিশুকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে চান, শিশু এখনো মায়ের পেটে, মাত্র 3 মাস বয়স, তখন থেকে কোরআন শিক্ষা আরম্ভ করবেন। বুঝতে পারছেন না যে এটা আবার কি বলে কাজী সাহেব, এখনো জন্মই হয় নাই, আমি কোরআন শিক্ষা দেই কেমনে? জি হ্যাঁ, আমি দিয়েছি আমার শিশুকে। কিভাবে? সূরা ইনসানে আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআম বাসীরা, মায়ের পেটে আমি মানুষকে প্রথমে শোনার শক্তি দেই, পরে দেখার শক্তি দেই। 1400 বছরের গবেষণায় কোরআনের বহু কিছু এমন ভাবে এখন বুঝে আসছে যেটা আগে বোঝার সাধ্য ছিল না। শিশুর বয়স মায়ের পেটে 3 মাস হলে পরে কান ফুটে ওঠে। মা গান শুনলে শিশু ওটা শুনতে পায়, মা কোরআন শুনলেও শিশুরা ওটা শুনতে পায়, মায়ের সাথে কেউ ইংরেজি বললেও শিশুরা শুনতে পায়, বাংলা বললেও শিশুরা শুনতে পায়, সব শুনতে পায়। এই জন্য 3 মাস পার হলে পরে যদি কোনো মা বাকি 6-7 মাস কন্টিনিউ কোরআন শুনে, এই শিশু দুনিয়াতে এসে 1-2 সবকে কোরআন সে পেরে যাবে, কোনো কষ্ট হবে না। আমার ঘরে আমি পরীক্ষা করে দেখেছি, 2-3 বছরের শিশু 1-2 পারা মুখস্থ করে ফেলছে, কারণ দুনিয়াতে আসার আগেই সেই মাতৃগর্ভের জগতেই ওই সাউন্ডটা সে শুনেছে, আল্লাহ তাআলা তাকে শুনিয়েছেন। আর যদি গান শুনেন, এখনকার ছোট্ট 3 বছরের বাচ্চা কয় আই লাভ ইউ, কারণ মা এগুলি শুনেছে, ওকে গর্বে নিয়ে টেলিভিশনের সামনে বসা, সব রেকর্ড করে নিয়েছে। মন্দটাই তার মুখস্থ, ভালোটা মুখস্থ নাই। ফাঁসা চতুর্দিকে ছড়িয়ে গেছে, পর্নোগ্রাফি, বেহায়াপনা, নির্লজ্জতা। নারীদের সেভ না করে কোন মুসলিম জান্নাতে যেতে পারবেন না। দায়ুস ইন্নাল্লাহা হারামাল জান্নাতা আলা সালাসা, আল্লাহ 3 ব্যক্তির উপরে জান্নাত হারাম করেছেন। আল আক্কুল ওয়ালিদাইহি, এক ব্যক্তি হলো মা বাবার অবাধ্য ব্যক্তি, নিজে ঘরে থাকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, নিজে ভালো থাকে মা বাবাকে কোনো যত্ন নেয় না, অবাধ্য সন্তান, জান্নাত হারাম তার জন্য। যত বড় ওলি আল্লাহ হোক, আলেম হোক, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, মুফাসসির, মুহাদ্দিস, খতিব, হাজি, গাজী, দানবীর, কোনো কিছুতে কাজে আসবে না। অবাধ্য সন্তান জাহান্নামে যাবেই। আলা আক্কুল ওয়ালিদাইহি ওয়া মুদমিনুল খামার, মদ্যপ ব্যক্তি, মদ ছাড়া কিছু বোঝে না। সিগারেটও মদ, সিগারেট খোর, মদ খোর। লেটেস্ট বিজ্ঞান গবেষণায় প্রমাণ হয়েছে ধূমপানের মধ্যে নেশা আছে, নিকোটিন বিষ আছে, মদ খোর, নেশাখোর। লাই ধরা সুপারি, জিম ধরা সুপারি, যে সুপারি খেলে মাথা গরম হয়ে যায়, গা দিয়ে ঘাম ছোটে, ওটাও মদ। যারা জিম আর লাই ধরা সুপারি খায় তারাও মদ খোর। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কুল্লি মুসকিরিন ও মুফতির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জিনিস থেকে নিষেধ করে দিয়েছেন। আবু দাউদের হাদিস, সহিহ riwayat, আন কুল্লি মুসকির, নিশা দ্রব্য, মদ, গাঁজা, ভায়াগ্রা, নায়াগ্রা, হেরোইন, এসব নিষেধ করেছেন। দ্বিতীয় নিষেধ করেছেন ও মুফতিরিন,
যেটা নেশাগ্রস্ত করে না কিন্তু শরীর দুর্বল করে দেয়, খেলে গা গরম হয়ে যায়, ঘাম ছুটে যায়, শুয়ে যেতে মনে চায়, এমন সব দ্রব্য ইসলামে হারাম। তোর মধ্যে এক শ্রেণীর সুপারিও পড়ে, খেলে গা ঘাম ঘেমে যায়। এগুলি মুফতের, মুস্কের না, নেশা দ্রব্য না, মুফতের, উইকনেস সৃষ্টিকারী, ব্রেন দুর্বল করে, এগুলো হারাম। এই সুপারিও খাওয়া যাবে না। নর্মাল সুপারি যেগুলো, ওইটা খাওয়া যাবে। লাই নাই, জিম ধরে না, বা শুকিয়ে গেছে, এখন আর ওই জিনিস নাই। প্রিয় ভাইরা, তো শয়তান যাবতীয় মাদক দ্রব্যের দিকে নিয়ে যায়। এই ফাহশাও একটা মাদক, পর্নোগ্রাফি একটা মাদক, হেরোইন একটা মাদক, ভায়াগ্রা নায়াগ্রা একটা মাদক। এগুলি সবই মাদক দ্রব্য। কোনোটা দেহের মদ, কোনোটা মনের মদ, কোনোটা বিবেকের মদ। মদগ্রস্ত করে, মাদকতায় লিপ্ত করে, হারাম। প্রিয় ভাইরা, আসলে আজকে আমার হাতে সময় নেই, অল্প সময় আছে, অল্প সময় শেষ করব। শয়তান তিনটা অপরাধ দিয়ে মানব জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, বিপর্যস্ত করে দিচ্ছে। একটা হলো ভায়োলেন্স, একটা হলো ফাহশা, ইলিগাল সেক্স, পর্নোগ্রাফি। 3 নম্বর ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সংক্ষেপে আয়াতের শেষাংশের তরজমা হলো ব্লাসফেমি, ধর্মের প্রতি বিদ্বেষ, ধর্মের বিকৃতি। আল্লাহ যা বলেন নাই এটা ধর্মে ঢুকিয়ে এটা আল্লাহর কথা বানিয়ে চালিয়ে দেওয়া, ব্লেম দেওয়া আল্লাহর বিরুদ্ধে। ধর্মবিদ্বেষ যেমন একটা নাটকের মধ্যে সবচেয়ে খারাপ চরিত্র চোর, ধর্ষক, বাটপার, খুনি। এই চরিত্রে অভিনয় করানো হয় যাকে দিয়ে, প্রায় দেখবেন সে দাড়িওয়ালা, সে টুপিওয়ালা, সে একজন মুসলিম লেবাসধারী ব্যক্তি, মুসলিম প্যাটার্নওয়ালা একজন ব্যক্তি। এখানে সূক্ষ্ম কারুকার্য কি যে এই শ্রেণীটা খারাপ, মানে ধার্মিক লোকগুলি খারাপ। দোষ করে মৌসওয়ালা, দোষ করেছে মৌসওয়ালায়, মামলা খেয়েছে দাড়িওয়ালায়। খারাপটা করেছে মৌসওয়ালায়, দোষটা দিয়েছে দাড়িওয়ালাকে। পৃথিবীতে যত খারাপ লোক সব দাড়িওয়ালা। ব্লাসফেমি। কেন এটা করো? দাড়িওয়ালা দোষ করলে তাকে দেখাবে, মৌসওয়ালায় দোষ করলে তাকে দেখাও, কিন্তু না, সব দোষ হলো দাঁড়িয়ে রাখছে কেন, সে দোষী। ধর্মবিদ্বেষ এইভাবে তৈরি করা হয়, এইভাবে তৈরি হয়। গোটা বিশ্বকে অনৈতিক বানিয়ে দিয়েছে। একটা শিশু যদি ধার্মিক লোকের প্রতি বিদ্বেষ্ট হয়ে ওঠে, কোনোদিন সে ধর্মকর্ম করবে না, নীতিবান হবে না, ধর্মের দিকে আসবে না। ওই চিত্র ভাসবে না যে এই চরিত্রের, এই লেবাসের, এই দাড়ির, এই টুপিওয়ালার তো খারাপ, অতএব আমাকে এমন হওয়া যাবে না। আজকের বিশ্বের জাতিগুলোকে, ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার কুঠার মারছে শয়তান এই 3টা দিয়ে। এবং এই বিস্ময়কর ভাবে মনোবিজ্ঞানও এটাই বলছে, 1400 বছর আগের কোরআন এটাই বলেছে। প্রিয় ভাইরা, আসলে ইচ্ছা ছিল বক্তব্যগুলি একটু লম্বা, বর্তমান বিশ্ব সমস্যাকে সামনে রেখে একটা সমাধানে যাওয়া, কিন্তু আজকে আমার যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে, এজন্য সময় হাতে নেই। আয়াতটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে শেষ করলাম। কয়েকটা প্রশ্ন হয়তো উত্তর দিয়ে যাবো ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে গোসল করিয়ে নিজে গোসল না করে ওযু করে কাফন পরানো যাবে কিনা? যাবে। গোসল করালে তো গোসল ফরজ হয় না। গোসল ফরজ হয় আপনি যদি ফরজ গোসলের কোনো কারণ সংগঠিত করেন। নারীদের যদি মিন্স হয়, ঋতুস্রাব হয়, সন্তান জন্ম হয়, নিফাস হয়, তাহলে গোসল ফরজ হয়। পুরুষরা যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের কোনো সম্পর্ক গড়ে, গোসল ফরজ হয়। বা কোনো কাফের যদি কালেমা পড়ে, মুসলিম হয়, গোসল করা ফরজ। কিন্তু আপনি তো এমন কিছুই করলেন না, অতএব গোসল ফরজ না। এটা যদি আপনার গায়ে কোনো পানি ছিটকে পড়ে, ওইটুকু ধুয়ে ফেললে হবে। এটা গোসল ফরজ হওয়ার কোনো কারণের মধ্যে পড়ে না, কোরআন সুন্নাহর কোনো বক্তব্যে নাই।
নামাজের সময় একামত দেওয়া হয় একবার বলা লাগবে না দুইবার বলা লাগবে? দুটো রকমই আছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর নবীজির দুই মুয়াজ্জিন, একজন বেলাল, একজন আবু মাহজুরা। বেলালের বর্ণনায় একামতের সে উমিরা বেলাল আন ইয়াশফা আল আযানা ওয়া ইউতির আল ইকামা, সহিহ বুখারীর riwayat। বেলালকে নবীজি বললেন আজান দুইবার, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাণীগুলো দুইবার বলো। ওয়া ইউতির আল ইকামা, আর একামতের ক্ষেত্রে একবার আল্লাহু আকবার, এটা দুইবার বলবে। তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আছে বেলালের একামত, সহিহ বুখারীতে, একদম সহিহ। 3 মাযহাবে আছে এটা। 4 মাযহাব হক, সবাই জানেন। 4 মাযহাবের মধ্যে 3 মাযহাবে এটা আছে। আইম্মায়ে কেরাম এই হাদিসের উপর আমল করেন, কোটি মুসলমান আমল করেন। আবার আমাদের দেশে যেটা আছে দুই করে বলা, এটা আবু মাহজুরের রওয়ায়াতে আছে, এটাও সহিহ, কোনো সমস্যা নেই। এটার উপরে কোটি মুসলমান আমল করছে। এগুলো নিয়ে কোনো ঝগড়া করা যাবে না, ঝগড়া করা পাপ। বিড়ি সিগারেট বেচা বিক্রি করা বা খাওয়া হারাম না, মাত্র হারাম বলেছে। বেইস্তিকরাইল আদিল্লাতিশ শারঈয়া, শরিয়ার অনেকগুলো দলিল যে কোনো ক্ষতিকর জিনিস ব্যবহার করা যাবে না। লা দরারা ওয়ালা দিরার, মুতাওয়াতির হাদিস। কোনো ক্ষতিকর জিনিস ইসলামে অনুমোদিত নয়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, সূরা আল বাকারা 195 নম্বর আয়াত। নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, হারাম, মহাপাপ। সিগারেট যে পান করলো, নিজ হাতে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিল, ক্যান্সারের দিকে ঠেলে দিল, কবরে নিয়ে গেল, এটা হারাম। আর বিড়ি সিগারেটের মূল্য হারাম। ইন্নাল্লাহা ইযা হারামা শাইআন হারামা সামানা, সহিহ মুসলিমের কিতাবুল বুয়ুর অধ্যায়। আল্লাহ যখন কোনো জিনিস খাওয়া হারাম করেন, এটার মূল্যকেও হারাম করেন। শুকুর খাওয়া হারাম, শুকুর বেচা পয়সাও হারাম। মদ হারাম, মদ বিক্রি করা পয়সাও হারাম। বিড়ি সিগারেট হারাম, বিড়ি সিগারেট বিক্রি করা পয়সাও হারাম। বিড়ি সিগারেট এত বড় মারাত্মক জিনিস, 4500 রাসায়নিক বিষ আছে এই ধূমপানের মধ্যে, এই ধোঁয়ার মধ্যে। নিকোটিন বিষ 1 নম্বর। ধূমপান করতে করতে ফুসফুসের উপরে আলকাতরার মতো লেপ পড়ে যায়, অপারেশন করলে দেখা যায়, এমন ভয়াবহ বিপর্যয় ঘটে। এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই, মাকরুহ হওয়ারও সুযোগ নাই, এটা একদম হারাম। শরিয়ার সব দলিল প্রমাণের ভিত্তিতে বর্তমান বিশ্বের স্কলার, উলামায়ে কেরাম, মুফতিরা এই সিদ্ধান্তে এসেছেন। আমাদের সমাজে জিকিরের প্রচলন আছে, জোরে জোরে জিকির করা। আসলে জিকির জোরে না, আস্তে। জিকির জোরে করাও জায়েজ, আস্তে করাও জায়েজ। জোরে জিকির করা এক জায়গায় জায়েজ, আর কোনো জায়গায় দলিল নেই। জোরে জিকির করা যে এক জায়গায় জায়েজ, সেটা সহিহ বুখারীতে ইবনে আব্বাস থেকে বর্ণনা এসেছে। কানাল জাহরু বিযিকরি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবুর সালাওয়াতিল মাকতুবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জোরে জিকির করার একটাই ক্ষেত্র, একটাই স্থান প্রচলিত ছিল, সেটা ছিল দুবুর সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের পরে একটু গুনগুন শব্দে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটু গুনগুন শব্দে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, শেষ পর্যন্ত এই দোয়া। বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, বা একটু গুনগুনিয়ে একটু শব্দ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার এইভাবে 34 বার। আয়াতুল কুরসি এবং 3 কোল, এগুলি একটু জোরে পড়া আল্লাহ রাসূলের যুগ থেকে সুন্নাহ। কিন্তু এই সুন্নতটা মসজিদে নাই। কোনো মসজিদে, বিশেষ করে এইসব অধিকাংশ আমরা যেসব মসজিদে সালাত পড়ি, ইমাম সালাম ফিরালেন, সবাই মুর্দার গোরস্থানের মতো, কোনো আওয়াজে নেই। এখানে আওয়াজ করা সওয়াবের কাজ, একটু গুনগুনিয়ে জিকির করা আল্লাহ রাসূলের যুগ থেকে সুন্নাত, এখানে আওয়াজ নাই। আর মাহফিলে জিকির করে আওয়াজ, মাইক দিয়ে গলা ফাটাই আওয়াজ করতেছে, জিকির করাইতেছে। এখানে বেদাত, এখানে জোরে বলা বেদাত, ওখানে জোরে বলা সুন্নত। সুন্নতের জায়গায় জোরে বললো না, আস্তে বললো। আর বেদাতের জায়গায় যেখানে জোরে বললে বিদআত হবে, সুন্নতের খেলাফ হবে যেখানে জোরে বললে। শয়তান এভাবেই উল্টা কাজ করে মানুষকে।
ফরজ নামাজ অন্তে ইমাম সাহেবের উচ্চস্বরে লম্বা সময় ধরে মুনাজাত করা ঠিক কিনা? না, এটার কোনো দলিল নেই। ফরজ নামাজের পর হলো জিকিরের জায়গা, মুনাজাতের না। মুনাজাত সালাম ফিরালে শেষ। ইসলামী শরীয়তে মুনাজাত বলা হয় সালাতকে। 5 ওয়াক্ত সালাতের অপর নাম মুনাজাত। আপনি সালাম ফিরালেন, মুনাজাত শেষ। সহিহ বুখারীর সালাত অধ্যায়ে আল্লাহ নবী বলেন, ফাইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহ। তোমাদের কেউ যখন সালাতে দাঁড়াও তখন মুনাজাত করো তার রবের সাথে। মুনাজাত শুরু, আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর সাথে মুনাজাত শুরু, কানে কানে আলাপ শুরু, একান্ত আলাপচারিতা আরম্ভ হয়ে গেল। এখন আল্লাহর রাসূল নামাজকে বলেছেন মুনাজাত, আর বাঙালিয়ে নামাজের পরে নিজে একটা বানাইছে, বানাইয়া ওইটারে নাম দিয়েছে মুনাজাত। এইভাবে উল্টা কাজ করাইয়া শয়তান আখিরাতে গিয়ে দেখবেন যে কিছুই নেই, কারণ আমলটা করেছেন রং, সওয়াব লেস করে দিচ্ছে আপনাকে। মুনাজাত এটা সালাতের নাম, ইউনাজি রাব্বাহ। সালাতের মধ্যেই মুসল্লি আল্লাহর সাথে মুনাজাত করে, যে মুনাজাত সালাম ফিরাইলে শেষ। সালাম ফিরাবার পরে দায়িত্ব কি, এটা কোরআন থেকে শুনুন, সূরা আন-নিসার 103 নম্বর আয়াত, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। যখন সালাত তোমরা শেষ করবে তখন আর কোনো দায়িত্ব নেই, দায়িত্ব হলো ফাযকুরুল্লাহ, আল্লাহ জিকির করবে। 33 বার সুবহানাল্লাহ, আল্লাহ জিকির। 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির। 34 বার আল্লাহু আকবার, আল্লাহ জিকির। আয়াতুল কুরসি পড়ো, আল্লাহ জিকির। 3 কুল পড়ো, আল্লাহ জিকির। আল্লাহুম্মা আনতাস সালাম পড়ো, আল্লাহ জিকির। যত দোয়া পড়ো সব আল্লাহ জিকির, পার্সোনাল জিকির। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, কুল্লুন ইয়াখলু বিনাফসি। 5 ওয়াক্ত সালাতের পরে প্রত্যেক মুসল্লি নিজে আলাদা নিজের জিকিরটা করে নেবে। ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। সালাম ফিরাবার পরে দাঁড়িয়ে গেছো, চলে যাচ্ছে বাজারের দিকে, জিকির করতে করতে যাও, বা বসে আছো, কুউদান বসে আছো, ঠিক আছে, জিকির চালিয়ে যাও। শরীর খারাপ লাগছে, শুয়ে পড়েছো, জিকিরে লিপ্ত হয়ে যাও। ফরজ সালাত শেষ, জিকির আরম্ভ। এই বুঝটাই বুঝেছেন সব মুহাদ্দিসিনরা। এইজন্য কোন মুহাদ্দিস বাবু রাফিল ইয়াদাইনি বাদা সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের পরে হাত তোলার অধ্যায় একটা হাদিসের কিতাবেও নেই। সব হাদিসের কিতাবে আছে বাবু যিকরি বাদা সালাওয়াত, সালাতের পরে জিকিরের বাব, যে জিকিরের কথা কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে। এখন উল্টে গেছে, অতএব এই জিনিস ইসলাহ করতে হবে। ফরজ সালাতের পর প্রত্যেকটা জিকির একটা দোয়া, প্রত্যেকটা জিকিরেই দোয়া আল্লাহ সরাসরি কবুল করবেন, পার্সোনাল। আপনার মনে যা আসে আপনি আল্লাহ রাসূলের শিক্ষানো দোয়াগুলি করার পরে আরো অনেক দোয়া আপনি করতে পারবেন, ওগুলি করবেন। মুনাজাত হাত তোলা সব জায়গায় নাই। 40টার মতো হাদিস আছে, সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হাত তুলতেন, একা, কাউকে নিয়ে না, তাও নফলের পরে 2 রাকাত সালাত পড়েছেন, একটু হাত তুলেছেন। আপনি হাত তোলেন, তাহাজ্জুদ পড়েছেন, একটু হাত তোলেন, বা মসজিদে তাহিয়াতুল ওযু পড়েছেন, ঠিক আছে, একটু হাত তোলেন, বা আপনি ইশরাক পড়েছেন, সালাতুদ দোহা পড়েছেন, মন চাইছে আল্লাহকে একটু চাইবো কিছু, ঠিক আছে, হাত তোলেন। এই মর্মে 40টা হাদিস আছে। একা, পার্সোনাল, নিজের দোয়া, অথবা কেউ দোয়া চাইছে, ইমাম সাহেব একা দোয়া করে দিলেন, এটা একবারে হাদিস সম্মত। আপনি করলে বিরাট সওয়াব পাবেন, কিয়ামতের দিন আপনি কোনো ঠকবেন না। কিন্তু ওইটা যেটা 5 ওয়াক্তের পরে, ফরজের পরে মুনাজাত নাম দিয়া আলাদা আরেক জামাত আরম্ভ করা হয়, এইটার কোনো দলিল নেই। এখানে করতে হবে যিকরুল্লাহ, এটাই সহি। এখন শত শত বছর থেকে চলে আসছে, আপনি একদিনে এটা থেকে সরতেও পারবেন না, ঠিক আছে, বুঝ দিতে থাকেন, আস্তে আস্তে আল্লাহ তৌফিক যেদিন দিবে, আজকে আপনি মসজিদে এটা কায়েম করতে পারবেন না। এগুলি বুঝ লাগবে, জ্ঞান লাগবে, আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আপনারা পারবেন। আসল জিনিসটা করলে সওয়াব পাবেন, না হলে পণ্ডশ্রম হবে, আখিরাতে গিয়ে কিছুই পাবেন না। কবরের সামনে 2 হাত উঠানো ঠিক কিনা? না, কবরের সামনে 2 হাত উঠাবার কোনো জায়গা নেই। কবরের সামনে শুধু জিয়ারতের দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম,
তাবারাকতা ইয়া যাল আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন আনতুম লানা সালাফ ওয়া নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা ছোট্ট দোয়ার মধ্যে এত বড় দোয়া, মৃত ব্যক্তির যা লাগবে সমস্ত কিছু এই ছোট্ট দোয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে, আর কিচ্ছু বলতে হবে না। এটা বলে আপনি চলে যান, আল্লাহ তাকে মাফও করবেন, কবরকে জান্নাতও বানাবেন, তার গুনাহও শেষ হয়ে যাবে, সে শান্তিও পেয়ে যাবে, সব হয়ে যাবে। হ্যাঁ, যেদিন মুর্দাকে দাফন করবেন সেদিন একটা দোয়া আছে পার্সোনাল, একা একা, আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা লাগবে। মুর্দাকে দাফন করে সেখানে সম্মিলিত না, পার্সোনাল, আলাদা আলাদা প্রত্যেকে। নবীজি বলতেন ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সালু লাহু তাসবিত, তোমাদের যে ভাইটা মারা গেছে তাকে এখন সওয়াল জবাব করা হবে, দুটো জিনিস চাও, আল্লাহ তাকে মাফ করে দেন এটা চাও, সে প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারুক, এই দোয়াটা করো। এটা আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পর্যন্ত কবরের পাশে বসে বা দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকে করা, এটা নবীজির সুন্নত 1400 বছর থেকে চলে আসছে। এই সুন্নতটা উঠে গেছে, এটা নাই। আমাদের কাজ হলো সুন্নত মেরে ফেলো আর বেদাতগুলিকে জিন্দা করো। আমর ইবনুল আস সম্বন্ধে সহিহ মুসলিমে হাদিস রয়েছে যে হাত্তা ইজা দাফানতুমুনি ফাআকিমু হাওলা কবরি কদরা মা তুনহারু জাজুরুন ওয়া ইউকসামু লাহমুহা, আমাকে দাফন করার পরে আমার কবরের পাশে এতক্ষণ থাকবা যতক্ষণে একটা উট জবাই করে গোশত ভাগ করা যায়। একটা উট জবাই করে গোশত ভাগ করতে কমপক্ষে পৌনে 1 ঘন্টা লাগবে। মুর্দার অনেক বড় কাজে লাগবে, জিন্দারা যদি দাফনের দিনে অন্তত পৌনে 1 ঘন্টা কবরের পাশে বসে থাকে, মনে মনে বলে আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে প্রশ্নের উত্তরগুলি স্মরণ করিয়ে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও, প্রশ্নের জবাবগুলি সঠিকভাবে দেওয়ার তৌফিক দাও, মাফ করে দাও, জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দাও, বলতে থাকবেন। বলতে বলতে আল্লাহ তারে তৌফিক দিবেন। কবরের পরীক্ষার প্রশ্নে নকল করা জায়েজ আছে, দুনিয়ার কোনো পরীক্ষা নকল জায়েজ নাই, কারো হেল্প নেওয়া জায়েজ নাই, কিন্তু কবরের পরীক্ষায় নকল কি আছে? আপনি কইয়া দিতে আছেন তারে যে আল্লাহ তাআলা তারে উত্তরগুলি সঠিকভাবে হেল্প করতেছেন, যে এটা বৈধ, হাদিস সম্মত। অনেকে পানে গুল সিগারেট খায়, পান গুল সিগারেট এগুলি নাকি মাকরু। পান সমস্যা নাই, পানের মধ্যে লাই ধরা সুপারি সমস্যা আছে, গুল সমস্যা আছে, সিগারেটটাও আগাগোড়াই সমস্যা, হারাম, ওটা খাওয়াই যাবে না। পান খাবেন, পানের সাথে কালো জিরা, আদা, মিষ্টি জিরা, মিষ্টি জিরা, অনেক উপকার পাবেন ইনশাল্লাহ ওগুলি। কিন্তু সুপারি, লাই ধরা সুপারি খাবেন না, বা তামাক পাতা জর্দা খাবেন না, এগুলি কাঁচা বেড়ি। জোহরের নামাজ ও আসরের নামাজের সময় আমরা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে হাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সূরা ফাতিহা ব্যতীত সূরা বা মুখে বলা ছাড়া ফরজ নামাজ আদায় হবে কিনা? প্রশ্ন বুঝেছি, একটু জটিলভাবে লিখেছেন। ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলার কোনো সুন্নত নেই, বলার কোনো নিয়ত নাই সালাতে। অন্তরে ভাববেন এটা জোহর পড়ছি ইমামের পেছনে, আর পড়ছি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কারো সন্তুষ্টির জন্য নয়। মনে এটা ভাবলেই নিয়ত হয়ে গেল, ভাবের নাম নিয়ত, বলার নাম নিয়ত নয়, এটা ভাবলেই আল্লাহু আকবার। আর সূরা ফাতিহা বা অন্য সূরা পড়বেন কিনা, এখানে 3টা অভিমত আছে মুসলিম জাহানে, 3টার উপরে আমল আছে। একটা হলো বলা লাগবে না, যেহেতু ইমাম আছে, কোটি কোটি মুসলিম এভাবে পড়ছেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার কোটি কোটি মুসলিম ইমামের পিছনে জোহর আসরে সব পড়ে, সূরা ফাতিহাও পড়ে, অন্য সূরাও পড়ে। এটা জাবির ইবনে আব্দুল্লাহর একটা হাদিস আছে, কুন্না নাকরাউ ওয়ারা আল ইমাম ফি যুহরি ওয়াল আসর ফি রাকাতাইনিল উলায়াইন বিসূরাতিল ফাতিহা ওয়া সূরাতিন মাআহা। আমরা সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জোহর আসরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তাম, অন্য সূরা মিলাতাম।
অফিল উখরায়াইনি বিসূরাতিল ফাতিহা, আর শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম। সব সাহাবীরা পড়তাম। এটার উপরে আমল করছেন বিশ্বের কোটি কোটি মুসলমানরা, ইমামের পেছনে পড়েন, আমিও পড়ি, যেহেতু স্পষ্ট হাদিস। কারণ পড়লে লাভ, কারণ যেহেতু ইমামের কেরাত শুনছি না, নীরব মনের মধ্যে শয়তান একবার বাজারে নেবে, একবার শ্বশুর বাড়িতে নেবে, একবার রেল স্টেশনে নেবে, অনেক ঝামেলা। কেরাতে মনকে বেঁধে রাখলে, মনটা আটকে থাকলে হয় পড়ো না হয় শোনো। এখানে পড়াও নাই শোনাও নাই, তাহলে মনটা যাবে তো একদিকে, চলে যাবে। এই জন্য নীরব অবস্থায় পড়ার স্ট্রং হাদিস এটা রয়েছে, পড়তে পারেন। হানাফি মাযহাবের মানুষে পড়লে কোনো সমস্যা নাই। এজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছেন, হাদিস সহিহ হলে আমার মাযহাব, আর কিছু দেখার প্রয়োজন নেই। যেই কোনো সহিহ হাদিস আল্লাহ নবীর, আল্লাহ রাসূল আইন, আমার শিরোধার্য, আমার নয়নমণি, এটার উপর আমল করবা, আমল করা বৈধ। প্রিয় ভাইয়েরা, আজকের সময় আমার হাতে আর নেই। 8:30 পর্যন্ত, ঠিক 8:30 পর্যন্ত আমি ওয়াদা দিয়েছি, 30 মিনিটে সমাপ্ত করেছি। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে এগুলো কোরআন সুন্নাহ থেকে আমরা চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে কিছু সওয়াব দান করুন। আসলে মুসলিমদের মাঝে আজকাল অনেক কিছু নিয়ে বিতর্ক করবেন না, জানলে আপনি বুঝবেন যে এগুলোর অপশন আছে, এই জন্য মুসলিমরা করছে। আল্লাহ তৌফিক দান করুন, আমাদেরকে কোরআন ও সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন, সুন্নতের ভালোবাসা অন্তরে দান করুন, তাওহীদের ভালোবাসা অন্তরে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।